নমস্কার বন্ধুরা, চুমকিস অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকের দিনটা শুরু করছি শ্রীনগর থেকে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি কাশ্মীরের বুডগাম জেলার অন্যতম সুন্দর ও শান্ত পর্যটন কেন্দ্র ইউসমার্গ এক্সপ্লোর করতে। শ্রীনগর থেকে ইউসমার্গের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি, আর রাস্তার অবস্থা ও ট্রাফিকের উপর নির্ভর করে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা। শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়, সবুজ প্রান্তর আর গ্রাম বাংলার মতো সুন্দর কাশ্মীরি জনপদের মধ্যে দিয়ে। রাস্তার দুপাশে সারি সারি পপলার আর উইলো গাছ, মাঝে মাঝে ছোট্ট গ্রাম, সবুজ ধান ক্ষেত আর দূরে বরফে ঢাকা পাহাড়। সব মিলিয়ে যেন চলন্ত গাড়ির জানালা থেকে একের পর এক পোস্ট কার্ডের মতো দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। যতই ইউসমার্গের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ যেন আরো মোহময় হয়ে উঠছে। শহরের ব্যস্ততা এখানে নেই, আছে শুধু শান্তি, নির্মল বাতাস আর চারপাশে ছড়িয়ে থাকা অসাধারণ সৌন্দর্য। পথের প্রতিটি বাঁক যেন নতুন কোনো দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তো চলো, এই মনোমুগ্ধকর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই ইউসমার্গের পথে। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে কাশ্মীরের আরেকটি স্বর্গীয় গন্তব্য। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেছি ইউসমার্গে। চারপাশের সবুজ পাহাড়, বিশাল তৃণভূমি আর নির্মল পরিবেশ দেখে প্রথম দর্শনেই মন ভরে যায়। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, তবে এখনই হোটেল গিয়ে বিশ্রাম নয়। আগে চলো ঘুরে দেখি এই অপূর্ব জায়গাটার ভেতরটা। ইউসমার্গের অন্যতম আকর্ষণ হলো মনোমুগ্ধকর নীল লেক, যার সৌন্দর্যের কথা অনেক শুনেছি, তাই সবার আগে সেদিকেই চলেছি আমরা। চারপাশে অফবিট পরিবেশ, পর্যটকদের তুলনামূলক কম ভিড় আর প্রকৃতির নির্জন সৌন্দর্য ইউসমার্গকে অন্যরকম এক অনুভূতি দেয়। তো চলো আমরা ধীরে ধীরে এই স্বর্গীয় জায়গাটার প্রতিটি কোণা এক্সপ্লোর করি। দেখব নীল লেক, পাহাড়, সবুজ প্রান্তর আর ইউসমার্গের লুকিয়ে থাকা সব সৌন্দর্য। তারপর একে একে তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানকার সব বিশেষ আকর্ষণ। ইউসমার্গের এত বিশাল এলাকা পায়ে হেঁটে ঘোরা প্রায় অসম্ভব, আর নীল লেক পর্যন্ত যেতে হলে তো আরও অনেকটা পথ অতিক্রম করতে হয়। তাই এখানে ঘোড়ায় চড়া ছাড়া কার্যত অন্য কোনো উপায় নেই। তবে এখানে ঘোড়ার ভাড়া নিয়ে বেশ ভালোই দরদাম করতে হয়। কেউ 2000, কেউ 3000, আবার কেউ 5000 টাকাও বলছিল। অনেকক্ষণ দর কষাকষির পর অবশেষে আমরা 4টি ঘোড়া ঠিক করলাম 700 টাকা করে প্রতি ঘোড়া। সঙ্গে বকশিস হিসেবে আরও 200 টাকা করে দেওয়ার কথা বলেছি। তো অবশেষে শুরু হয়ে গেল আমাদের ঘোড়ায় চড়ে ইউসমার্গ ভ্রমণ। এবার আমরা রওনা দিয়েছি সেই বিখ্যাত নীল লেকের উদ্দেশ্যে। তবে শুধু লেকই নয়, যাওয়ার পথে পড়বে আরও অনেক সুন্দর স্পট, সবুজ তৃণভূমি, পাহাড়ি দৃশ্য আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। তো চলো ঘোড়ার পিঠে চেপে শুরু করি আজকের এই রোমাঞ্চকর যাত্রা, এবং একে একে দেখি এই ইউসমার্গের লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো।
ঘোড়ায় চড়ে এগোতে এগোতে এবার আমরা প্রবেশ করেছি এক সুন্দর চেরি বাগানের মধ্যে। চারপাশে সারি সারি চেরি গাছ, আর সেই সবুজের মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। এখানকার চেরি নাকি খুবই বিখ্যাত, স্বাদেও অসাধারণ। ঘন পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। চারপাশে উঁচু উঁচু পাইন আর দেবদারু গাছ, পাখির ডাক আর পাহাড়ি বাতাস, সব মিলিয়ে যেন এক অন্য জগতে প্রবেশ করছি। সামনে ভাই আর পালু ঘোড়ায় চড়ে দিব্যি মজা করতে করতে অনেকটা এগিয়ে গেছে, আর আমি আর সুজয় রয়েছি পেছনে। সত্যি কথা বলতে কি, ঘোড়ায় চড়ার অভ্যাস না থাকায় আমার তো ভয় প্রাণ একেবারে ওষ্ঠাগত। ঘোড়াটা একটু এদিক ওদিক হলেই মনে হচ্ছে যেন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, আর আমি পেছন থেকে যতই চিৎকার করি, ভাই আর পালু ততই নিজেদের মতো করে এনজয় করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। তবে একটা কথা মানতেই হবে, ইউসমার্গের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই ঘন জঙ্গলের মধ্যে। যত ভেতরে যাচ্ছি ততই প্রকৃতির রূপ যেন আরো মোহময় হয়ে উঠছে। চারপাশে সবুজ ঘেরা নির্জন পথ, পাহাড়ি পরিবেশ আর জঙ্গলের রহস্যময় সৌন্দর্য এই যাত্রাটাকে করে তুলছে আরো বিশেষ। তো চলো, ভয় আর রোমাঞ্চকে সঙ্গী করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি নীল লেকের দিকে, আর উপভোগ করি ইউসমার্গের এই অপার প্রাকৃতিক সৌন্দর্য। ঘোড়াওয়ালার কাছ থেকে জানতে পারলাম এই জায়গাটার নাম ভার্গা মিডো। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর, চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি পথ আর এক অসাধারণ নির্জনতা। ওরা বারবার বলছিল এখানে নেমে ফটোশুট বা ভিডিও শুট করতে, কারণ জায়গাটা ছবির মতো সুন্দর। কিন্তু বিশ্বাস করো, এই পুরো এলাকায় ট্যুরিস্ট বলতে শুধু আমরা 4 জন, আর সঙ্গে 2 জন ঘোড়াওয়ালা, তারাও আবার বেশ বয়স্ক। এত নির্জন পাহাড়ি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকলে একটু অস্বস্তি যে লাগছে না তা নয়, মনের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছে। চারপাশের এত নীরবতা যে নিজের ঘোড়ার মুখের শব্দটাই সবচেয়ে জোরে শোনা যাচ্ছে। পেহেলগাম অ্যাটাকের কথা মাথায় বারবারই ঘুরে ঘুরে আসছে, আর বারবারই মনে হচ্ছে যে আমাদের 4 জনের হয়তো এত নির্জন এরিয়াতে আসাটা উচিত হয়নি। তবে সেই ভয়কে বাইরে প্রকাশ করলে চলবে না, তাই আমরা এমন ভাব দেখাচ্ছি যেন এই রাস্তায় বহুবার এসেছি, সবকিছু আমাদের চেনা। কোথাও ঘোড়া থামাতে দিচ্ছি না, ওদের স্পষ্ট বলেছি একেবারে নীল লেকের কাছে পৌঁছেই আমরা নামব। তাই আপাতত জঙ্গলের এই রহস্যময় সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর যত এগোচ্ছি ততই মনে হচ্ছে ইউসমার্গের আসল সৌন্দর্য আর রোমাঞ্চ লুকিয়ে আছে এই নির্জন পাহাড়ি পথগুলোর মধ্যেই। যতই সামনে এগিয়ে চলেছি পথ ততই আরো সুন্দর আর মনোমুগ্ধকর হয়ে উঠেছে। চারপাশের দৃশ্য যেন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, আর প্রকৃতি তার নতুন রূপে আমাদের মুগ্ধ করে চলেছে। পাহাড়ি জঙ্গল পেরিয়ে এখন পথটা অনেকটাই খোলামেলা, আর সেই সৌন্দর্য দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। নীল লেক আর খুব বেশি দূরে নয়। এতক্ষণ ধরে যে পথ পাড়ি দিলাম তার প্রতিটি মুহূর্তই ছিল এক একটা নতুন অভিজ্ঞতা, আর এখন উত্তেজনাটা আরও বেড়ে যাচ্ছে।
কারণ আর কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে ধরা দেবে সেই বহু প্রতীক্ষিত নীল লেকের অপরূপ সৌন্দর্য। তো চলো আর একটু এগিয়ে যাই। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ইউসমার্গের অন্যতম আকর্ষণ, নীল লেকের সেই স্বপ্নের মতো দৃশ্য। অবশেষে পৌঁছে গেছি সেই পাহাড়ের চূড়ায়, যেখান থেকে নীল লেককে দেখা যায় একেবারে অন্য এক রূপে। নিচে বিস্তীর্ণ লেকের গভীর নীল জল সূর্যের আলোয় ঝিলমিল করছে, আর ওপর থেকে তাকালে লেকটির আকৃতি অনেকটা মাছের মতো বলা যেতে পারে। চারপাশে সবুজ পাহাড়, দূরে ঘন জঙ্গল, আর মাঝখানে নীল রঙের এই শান্ত লেক। পুরো দৃশ্যটাই যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। নিচ থেকে লেক যতটা সুন্দর লাগে, এই উচ্চতা থেকে তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যখন চারপাশে চোখ বোলাচ্ছি, তখন মনে হচ্ছে প্রকৃতি তার সেরা রূপটা যেন এখানেই উজাড় করে দিয়েছে। নীল জলের সঙ্গে সবুজ পাহাড়ের এই অপূর্ব মেলবন্ধন সত্যি চোখে মনে গেঁথে থাকার মতো এক অভিজ্ঞতা। তো চলো কিছুক্ষণ এই দৃশ্যটা মন ভরে উপভোগ করি, আর ক্যামেরা বন্দি করে রাখি ইউসমার্গের এই অসাধারণ সৌন্দর্য। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার দীর্ঘ ঘোড়ার যাত্রা শেষে অবশেষে এসে পৌঁছেছি এখানে। সত্যি বলতে কি, এতক্ষণ ঘোড়ার পিঠে বসে থাকতে থাকতে কোমর আর পা একেবারে ধরে গেছে। তাই আগে একটু বসে বিশ্রাম নেওয়া যাক, তারপর আবার শুরু করব পরের পথ চলা। এখান থেকে আবার পাহাড়ি রাস্তা বেয়ে নিচে নেমে যাব নীল লেকের ধারে। কাছ থেকে দেখাবো তোমাদেরকে নীল লেক। ফাইনালি পৌঁছে গেছি নীল লেকের ধারে। তবে আমরা কিন্তু সাধারণ রাস্তা দিয়ে নামিনি। পাহাড়ি ট্রেল ছেড়ে বেশ খাড়াই ঢাল বেয়ে অনেকটা কষ্ট করেই নিচে নেমে এসেছি এই লেকের কাছে। সত্যি বলতে কি, চাইলে হয়তো এই অতিরিক্ত কষ্টটা না করলেও চলত, কারণ নীল লেকে আসার জন্য গাড়ি চলার রাস্তারও ব্যবস্থা রয়েছে। যারা শুধু লেক দেখতে চান, তারা সেই পথ ধরেই সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। কিন্তু আমরা আজ যে পথটা বেছে নিয়েছি, তার একটাই কারণ, পাহাড়ের চূড়া থেকে নীল লেকে সেই অপূর্ব সুন্দর দৃশ্যটাকে চোখে দেখার জন্য। এই সেই নীল লেক, যার জন্য এতটা পথ, এতটা পরিশ্রম আর এতটা অপেক্ষা। সারাদিনের ক্লান্তি দূর করতে ফিরে এসেছি এবার হোটেলে। যদিও এটির নাম সাঙ্গারমাল হোটেল, কিন্তু একেবারেই এটি একটি হোমস্টে। একেবারে একটা ইন্টেরিয়ার গ্রামের মধ্যে এই হোমস্টেটি। যদি তোমরা পাহাড়ি ভিউ এনজয় করবার জন্য এখানে থাকতে চাও, তাহলে এই হোটেলটি একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। কিন্তু সার্ভিস সেই হারে কিন্তু এই হোমস্টেগুলোতে নেই। হিটারও নেই, সঙ্গে গিজারও নেই। খুব কষ্টেই এই ঠান্ডায় আমরা রাত কাটিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।